আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে স্ক্যানে দেওয়া যে ছবিটা দেখতেছেন না, এটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারির ছেলে। গ্রামের বাড়িতে এই সন্তানটাকে রেখে ঢাকায় এসে তিনি রাজনীতি করতেছেন এবং বিভিন্ন প্রকারে উনি মানুষের পাছায় আঙ্গুল দিতেছেন। আমি বলতে চাই, এই ধরনের লোক পাবলিক গণদোলায় দিয়ে এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোক, এনসিবির আরও কিছু লোক আছে, তারা ভাবতেছে যে তাদেরকে বাংলাদেশের জনগণ চায়, কিন্তু আমার মনে হয় ফেসবুক তারা চালায় না, ইউটিউব চ্যানেলে ঢুকে না। তাদেরকে মানুষে 1 লাখের মধ্যে মনে হয় যে 2-4-5 জনের লাইক কমেন্ট করে, তাও মানে খারাপ, তাদের পক্ষে কোনো কথা নাই। তো এইভাবে তো আর দেশ চলতে পারে না। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির ছেলেটাকে আমার স্ক্রিনে দেখতেছেন না, এই ছেলেটা প্রতিবন্ধী আমার মনে হয়। কারণ বাপ যদি কর্ম খারাপ করে তাদের সন্তানের উপর দেওয়া যায়, বাপ মা অপরাধ করলে আল্লাহর কাছে তারপরে সন্তানের উপরে যায়, আর সন্তান অপরাধ করলে বাপ মার উপরে যায়। তো আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারি এত বড় পাপিষ্টি, এই কারণে আল্লাহ তার সন্তানটা অনেক সুন্দর দেখতে, ভালো, মাশাআল্লাহ, অনেক নাটুস নুটুস, কিন্তু প্রতিবন্ধী। এর জন্য দায়ী কে? নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আমার মনে হয় প্রতিটা গ্রামের মধ্যেই ওনার এরম 1-2টা করে ছেলে সন্তান বা মেয়ে সন্তান আছে। কারণ ঢাকায় এসে যে নিজের স্বার্থের জন্য নির্বাচন কইরা ফেল কইরা এখন আবারও চাইতেছে জোরে বলে কৌশলে উনি নির্বাচনে খারাইতে, আবার উনি চায় মানে বর্তমান সরকার ক্ষমতায় উনি কিভাবে টিকে রয়েছেন এই সরকার, যে তাদেরকে এখনও কেন আইনের আওতায় নিয়ে আসছেন না, তাদেরকে শাস্তির কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তারেক জিয়াকে নিয়ে যেই ধরনের মন্তব্য বলেন, যে ধরনের কথাবার্তা বলেন, এগুলি ভাষায় প্রকাশ করার মতো না। আমি বলবো যে নাসিরউদ্দিন পাটোয়ারির এই সন্তান, তাদেরকে খেয়াল খবর, তাদের কোনো যোগাযোগ কিছুই নাসিরউদ্দিন পাটোয়ারি রাখে না। তো এইভাবে মানুষ আস্তে আস্তে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, যারা তার লগে থাকতো মানে প্রতিনিয়ত রাজনীতির ময়দানে মাঠে ঘাটে, তারাও এখন নাসিরউদ্দিন পাটোয়ারিরে ঘৃণা করে। করার কারণ ওই একটাই, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি একটা চোর, একটা বদমাইশ, এলাকার মধ্যে চাইরানার দামও নেই। নিজে